গুড ইভিনিং সকলকে। এখন আমরা চলে এসেছি পুরীর দীঘার জগন্নাথ মন্দিরে। তো সামনে চলুন গিয়ে দেখাই। এখন যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরে। জুতো ফুতো সবাই আমরা রেখে দিয়েছি। তো কোথায় যাচ্ছি আমরা? দেখে যাবি নিচটা কিন্তু বারবার বলছি। হ্যাঁ, দীঘা জগন্নাথ মন্দির বলতে যাচ্ছিল পুরী। আমি একবার বলেছি আমার মুভি পুরী বেরিয়ে আসছিল। তো চলুন সামনে। না হলে ডুবুল এক্ষুনি ব্যাক করতো। হ্যাঁ, তো চলে এসেছি আমরা এখানে। বাকিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দাঁড়াও সো আমরা এখানে ঢুকেছি। ঢুকে আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল, আমাদের দুজনেরই ফার্স্ট কোশ্চেন যে ফটো তুলতে পারবো কিনা, ভিডিও করতে পারবো কিনা। নইলে প্ল্যান না এই যে এক্ষুনি ব্যাক করতে হোটেলে। ও জগন্নাথ মন্দির ধাম কিন্তু বড় উদ্দেশ্য নয়, ও রিলস করা আর আসা। এই না একদম না, অবশ্যই জগন্নাথ দেবকে দর্শন করাটা ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমাকে বলে সেও কিন্তু ফোন বার করে ফেলেছে। এতক্ষণ বার করছিল না, আমি এখানে জিজ্ঞাসা করলাম, তো তারপরে করা হলো। তো যাই হোক, চলো তোমায় দেখাই। এই হচ্ছে জগন্নাথ ধাম দীঘার পুরো সাইডটা তোমাদেরকে দেখাই। তোমরা টিক্কা কোথা থেকে বললে গো? বেশ সুন্দর একটা জায়গা। আর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই দীঘার জগন্নাথ ধাম বা জগন্নাথ দেবের মন্দিরটা। আমরা এসেছিলাম রাতের আলো, যে রাতের আলো লাইট থাকবে এরকম অবস্থায় দেখবো বলে। তো ভীষণ ভালো লেগেছে আমাদের। আর এটা আমি যখন লাস্ট টাইম মার্চেও আসি তখনও কমপ্লিট হয়নি, তো তখন থেকে ভাবছিলাম যেটা কমপ্লিট হলেই আসবো। তো যাই হোক, ফাইনালি, যদিও জানি না ভেতরে কতটুকু ভিডিও করতে পারবো, তো সামনে চলো। তো এই হলো দীঘার জগন্নাথ মন্দির। এটা হচ্ছে বাইরে থেকে পুরো ফেসটা। জাস্ট অসাধারণ জায়গাটা, পুরো অসাধারণ। হচ্ছে 8:21 আর এখন দেখো দীঘার মন্দির পুরো ফাঁকা। পুরো মানে মোটামুটি 8টার মধ্যে এখানে পুরো ফাঁকা হয়ে যায় একদম, ভেতরে লোকজন আর নেই। 8টাই হচ্ছে লাস্ট টাইম। তো যাই হোক, এখন বাজে 8:21। খালি আমার বদনাম করে সারাক্ষণ। হয়ে গেল আরেকজন না, ওই যে এখন এই চারিদিকে দেখো আমাদের পিছনটা, আশেপাশে পুরো জাস্ট ঘুটঘুটে অন্ধকার। এরকম দূর দিয়ে আমরা যাচ্ছি। বাবা সাথে একটা পেতনিকে নিয়ে যাচ্ছে। আবার দেখো ওই যে ওখানে আরেকটা আবার পিঙ্ক কালারের। এটা ভালো পেতনি, এটা ভালো পেতনি, এটা বাজে পেতনি। সমুদ্রের আওয়াজ শুনে নিয়েছি, তো যেটার জন্য আসা এখানে মেনলি। সমুদ্রের আওয়াজ পেয়ে এবার আমরা শান্তি পেলাম। আমরা শান্তি পেয়েছি, জগন্নাথ ধাম দেখা হয়ে গেছে না দেখে। তো যাই হোক, তোমাদেরকে জানি না দেখাতে পারবো কিনা এই রাত্রেবেলা, চেষ্টা করবো দেখানোর। তো এখন আমরা যাচ্ছি সমুদ্রের পাশ দিয়ে, পুরো ঘুটঘুটে অন্ধকার রাস্তা। আর এই যে জাস্ট সাউন্ডটা, জাস্ট শোনো, তোমরা বুঝতে পারছো কি না? মানে সমুদ্রের ধারে আসলে এই আওয়াজটা শুনলেই জাস্ট একটা অসাধারণ একটা ব্যাপার হয়। তো বাকি লোকজন আমাকে বলছে আমি অন্ধকারে কেন ভিডিও করছি। আমি এই সাউন্ডটা সবাইকে শোনানোর জন্য করছি, বুঝতে পারলে? এই যে সমুদ্র, আর ইয়েটা আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধার দিয়ে, এই যে পাড় দিয়ে আমরা যাচ্ছি। আর জাস্ট তোমরা আওয়াজটা শোনো। ও জিও। যাই হোক, কাল সকালে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ভিডিও। এখন রাত অন্ধকার, যতটুকু পারলাম জাস্ট আওয়াজটা শোনালাম। এই আওয়াজটার জন্যই তো সমুদ্রের পাড়ে আসা। নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম ওল্ড দীঘাতে। আর এসেই প্রথমে একটু হালকা খিদে পেয়ে গেছিলো, কারণ বুঝতেই পারছো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা পুরো আমরা কিন্তু পায়ে হেঁটে এসেছি, অনেকটা রাস্তা। তো এসেই আমরা দিকে খেলাম কর্ন, বেশ লবণ ফবন দিয়ে মিক্সড করে। আর তোমরা কি নোটিস করলে ওনার জামার কতগুলো ক্যামেরা ফিট করা, প্রচুর ইউটিউবার কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে কি সুন্দর সুন্দর দেখো সমস্ত কিছু দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। নানান রকম দোকান, মানে ওল্ড দীঘাতে এই জন্যই ভীষণ ভালো লাগেছে, বেশ সন্ধ্যেটা একটু অন্যরকম কাটে, একটা মেলা টাইপসের অল টাইমস। তো যাই হোক, আমার বেশ ভালোই লাগে। আর আমরা এরকমভাবে প্রতিবার বাড়ি নিউ দীঘাতে হোটেলে থাকি, আর এরকম ইভিনিংয়ে এরকম হাঁটতে আসি। তো এই দেখো আমাদের ধ্রুববাবু কিন্তু এখন জিপ চালাচ্ছে, জিপ। তো যাই হোক, ও অনেকক্ষণ থেকেই বেচারা ওয়েট করছিল গাড়িটা চড়ার জন্য। ফাইনালি এটা পাওয়া গেছে। আর এই দেখো এদিকে কত মাছ, এগুলো কিন্তু সব ফ্রাই করে খাওয়া দাওয়া হচ্ছে। তো যাই হোক, আমরা তো একদমই সমস্ত কিছু খাওয়া দাওয়া করিনি। আর এইখানে দেখো বড়সড় স্ক্যাম হয়ে গেছিলো, 50 টাকা বলে 250 টাকা নিয়ে নিয়েছিল। তো তোমরা ভুল করেও কিন্তু এটা একদমই করতে আসবে না। তো যাই হোক, এবারে চলে আসলাম আমরা ডিনার করতে। মেনুতে আছে রুটি আর চিকেন কি আছে? চিকেন রগেন জোস আর সাথে স্যালাড। সো আমাদের ডিনার ফিনার সব কমপ্লিট। এখন বাজে 11টা। তো এতক্ষণ নিবেদিতাদির রুমে বসে বসে আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই মিলে। এখন 11টা বেজে গেছে। সো এখন চলে আসলাম রুমে। সো আজকের মতন এখানে টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে।